আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জির, ধরণী বহিরাকাশী অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ীর মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ী দেয়া বাহন। আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননী সাদর স্মৃতি মণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। মহামায়া সনাতনী শক্তিরূপা গুণময়ী, তিনি এক তপ প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী, আবার ব্রহ্মশক্তি রূপা ব্রহ্মাণী, কখনো মাহেশ্বরী রূপে প্রকাশমানা, কখনো বা নির্মলা কৌমারী রূপ ধারিণী, কখনো বা বজ্ররূপিণী হৈদ্রী উগ্রা শিবদূতি দেবুণ্ডমালিনী চামুণ্ডা, তিনি আবার তবময়ী নিয়তি। এই সৎপ্রকাশমানা মহাশক্তির পরমা প্রকৃতির আবির্ভাব হবে সপ্তলোকদায়ী আনন্দমগ্ন। হে ভগবতী মহামায়া, তুমি ত্রিগুণাত্মিকা, তুমি রজগুণের ব্রহ্মার গৃহিণী বাগদেবী, সত্যগুণের বিষ্ণুর পত্নী লক্ষ্মী, তমগুণের শিবের বনিতা পার্বতী, আবার ত্রিগুণাদি অবস্থায় তুমি বচনিয়া অপার মহিময়ী পরব্রহ্ম ঋষি দেবী, ঋষি কাত্যায়নের কন্যা কাত্যায়নী, তিনি কন্যা কুমারী আখ্যাত দুর্গী, তিনি আদিশক্তি আগম প্রসিদ্ধ মূর্তিধারী দুর্গা, তিনি দাক্ষায়ণী সতী দেবী দুর্গা। নিজদেব সম্মত তেজ প্রভাবে শত্রু কখনো কালে অগ্নিবর্ণা অগ্নিলোচনা। এই উষালগরে সে মহাদেবী তোমার উদ্বোধনে বাণীর ভক্তির পূর্ণ বর্ণ কমল আলোক শতদল মেলে বিকশিত হোক দিকে দিগন্তে। হে অমৃত জ্যোতি, হে মা দুর্গা, তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী। জাগো 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 মা। দেবী চণ্ডিকা সচেতনা চিন্ময়ী, তিনি নিত্যা, তার আদি নেই, তার প্রাকৃত মূর্তি নেই, এই বিশ্বের প্রকাশ তার মূর্তি। নিত্যা হয় অসুর পীড়িত দেবতা রক্ষণে তার আবির্ভাব হয়। দেবীর শাশ্বত অভয়বাণী ইত্যন যদা যদা বাধা দানবদ্যা ভবিষ্যতি তদা তদা বগড়িয়া হংকরিষ্যামি সংশয়ম। পূর্বকল্প অবসানের পর প্রলয়কালে সমস্ত জগৎ কারণ শরীরে পরিণতি হলো। ভগবান বিষ্ণু অখিল শক্তি প্রভাব সংগত করে সেই কারণ সমুদ্রে রচিত আনন্দ সজ্জা পরে যোগ নিদ্রায় হলেন অভিভূত। বিষ্ণুর যোগ নিদ্রার অবসান কালে তার নাভিবদ্ধ জেগে জেগে উঠলেন ভাবি গর্ভের সৃষ্টি বিধাতা ব্রহ্মা। কিন্তু বিষ্ণুর কর্ণ মনোজাত মধুকৈটব সুরুদ্ধয় ব্রহ্মার কর্ণ স্তিক্ত বিরাশি উদ্ধত হতে পদ্মজরি ব্রহ্মা যোগ নিদ্রায় মগ্ন সর্বশক্তিমান বিশ্বপাতা বিষ্ণুকে জাগরিত করবার জন্য জগতের স্থিতি সংহারকারিণী বিশ্বেশ্বরী জগজ্জননী হরিনেত্র নিবাসিনী নির্মমা ভগবতীকে সব মন্ত্রে করলে দুর্বোধিত। এই ভগবতী বিষ্ণু নিদ্রা রূপা মহারাত্রি যোগ নিদ্রা দেবী। ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হি বষটকার স্বরাত্মিকা সুদাক্তমক্ষরে নিত্যে ত্রিধা মাত্রা স্থিতা अर्धमात्रा स्थिता नित्या यानुच्चर्या विशेषतः त्वमेव सन्धा त्वं सावित्री त्वं देवी जननी परा त्वयि तदाड्यते धर्मत् त्वयि तद्विस्थित्यते जगत् त्वयि तत्पाल्यते देवी त्वमस्वस्य सर्वदा
इति दृष्ट्यों सृष्टिरूपात्मं स्थितिरूपा च पालने तथा संहिरूपान्ते जगदोद्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महाभोहा च भवति महादेवी महासुरी प्रकृतिस्पर्श सर्वस्य गुणत्रय विभाविनी कालरात्रिर्महारात्रि मोहरात्रिश्च दारुणा त्वं श्री त्वमीश्वरी त्वं हि त्वं हिरवोपलक्षणा लज्जा पुष्टि तथा तुष्टि त्वं शान्ति एक शान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा कलिनी चक्री तथा शंखिनी चापिनी भारत भूषण्डी परिधायुधा सौम्य सौम्य पराशेष सौम्य बृहस्पति सुंदरी पराप्राण परमा त्वमेव परमेश्वरी। তখন প্রলয়ের অন্ধকার রূপিণী তামসী দেবী এই স্তবে প্রবুদ্ধা হয়ে বিষ্ণুর অঙ্গ প্রত্যঙ্গ কখনো বাহী হলেন। বিষ্ণুর যোগ নিদ্রা ভঙ্গ হলো। বিষ্ণুর সুদর্শন চক্র চালকরে মধুকৈটভের বস্ত্র চিহ্ন করলেন। পুনরায় ব্রহ্মার ধ্যান মগ্ন হলেন। এদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। অসুরপতির অত্যাচারে কেবল অভিশাপ কথায় পরিগ্রহণ হয়ে গেল। দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মার পরেই মহিষাসুর অপরাজেয়। দাতারা দৈত্যরাজের ভয় সম্ভবপর নয় জেনেন তারই নির্দেশে আমার বৃন্দ কমলায়নি বিধাতাকে মুখপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে থাকলেন হরিহর আলাপনিরত। ব্রহ্মা সম্মুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্বিষহ ও অত্যাচার কাহিনী। স্বর্গভ্রষ্ট দেবতা কুলের এই বার্তা শুনলেন তারা। শান্ত যোগীবর মহাদেবের সৌগৌর মুখমণ্ডল ক্রোধে রক্ত যাবার মতো রাঙাবরণ ধারণ করলেন। আর শঙ্খচক্র তথা পদ্মধারী নারায়ণের আনন্দ ভ্রুকুটি কুকির হয়ে উঠল। তখন মহাশক্তির আহ্বানে গগনে গগনে নিনাদিত হলো মহাশঙ্খ। বিশ্বজনী বিষ্ণুরুদ্রের বলন থেকে তেজ রাশির চূদিত হলো। ব্রহ্মা দেবগণের আনন্দকে তেজ নির্যাত হলো। ওই পদ্মচক্রমান জ্যোতিপুঞ্জ প্রজ্বলিত পূজার সাথে দেবী প্রমাণ কিরণে দিগমণ্ডল পূর্ণ করে দিলেন। ওই তেজস্বী কর্ত হয়ে পরমারূপবতী দিব্য শ্রীমূর্তি উৎপন্ন হলো। তিনি জগন্মাতৃকা মহামায়া। এই আদ্যা দেবী ঋক মন্ত্রে ঘোষণা করলেন আত্মপরিচয়। অপূর্ব স্ত্রী মূর্তি মহাশক্তি দেবগণের অংশ সম্ভূতা। দেবগণের সমষ্টিবূর্ধতে জব্বিন্ন এক বরবর্ণিনী শক্তি স্বরূপিণী দেবী মূর্তি ধারণ করলেন। এই দেবীর আলোর শ্বেত বর্ণ, নেত্র কৃষ্ণবর্ণ, অধরপূর্ণর আরক্তিম ও প্রতাম্রাভ। তিনি কখনো বা সহস্র ভুজা, কখনো বা অষ্টাদশ ভুজা উপপ্রকাশিত হতে লাগিলেন। এই ভীমকান্তরূপিণী দেবী ত্রিগুণা মহালক্ষ্মী। তিনি আদ্যা মহাশক্তি। মহাদেবীর মহামহিমময় আবির্ভাবে পরমবিদ ধ্বনিত হয়ে উঠল। দেবীর আবির্ভাবের শুভ বার্তা প্রকাশিত হল। সকল দেব দেবী মহাদেবীকে বরণ করলে, গীতি মারলে, সেবা করলেন রাগ চন্দনে। জগন্মাতা চণ্ডিকা, উপাসকে ধনধাত্রী, ব্রহ্ম চৈতন্য স্বরূপিণী মহাদেবীর অন্তর্যামিনী রূপে পরিব্যাপ্ত হয়ে আছেন ধুলক ভুলক। ভুবন মোহিনী সর্ববিরাজমানা জগদীশ্বরী আপন মহিমা দেবা পৃথিবী উঠে পরিব্যাপ্ত হয়ে অবস্থান করেন। পরম চৈতন্য স্বরূপা মানবদের কল্যাণে সর্বমঙ্গলা হলুদ্ধা দেবী নিত্যা। তথাপি দেবগণের কার্য সিদ্ধি হেতু সর্বদেব শরীর তেজ পুঞ্জ থেকে তখন প্রকাশিত হয়েছে বলে
তার এই অভিনব প্রকাশ বা বীরভাবী মহিষামূর্তির রূপে খ্যাত হলো। দেবী সজ্জিতা হলেন অপরূপ চণ্ডী মূর্তিতে। হিমাচল দিলেন সিংহবাহন, বিষ্ণুর দিলেন চক্র, পিনাকপাণি শঙ্কর দিলেন শূল, যম দিলেন দ্বারদণ্ড, কালদেব সুতীক্ষ্ণ খড়গ, চন্দ্র অষ্টচন্দ্র শোভা জন্ম দিলেন, ধনুর্বাদ দিলেন সূর্য, বিশ্বকর্মা অভেদ বর্ম, ব্রহ্মা দিলেন নক্ষমাল কমণ্ডলু, কুবের রত্নহার, সকল দেবতা মহাদেবীকে নানান অলঙ্কারে অলঙ্কৃত কবির চক্রহার সুসজ্জিত করে অসুর অপজয় যাত্রায় যোগে প্রার্থনা করলেন। রণবিধ্বনি ধ্বনিতে বিশ্ব সংসার নিনাদিত হতে লাগলো। যাত্রার পূর্বে সুরনন লোকবাসী সকলেই দশ প্রহরণ নারিণী দশভুজা মহাশক্তিকে ধ্যান মন্ত্রে করলেন অভিবর্ণনা। দেবী অষ্টাদশ ভুজা মূর্তি পরিগ্রহণ করে শঙ্খে দিলেন ভুটকার। দেবী অনরাভার সর্জন স্মরণ করে সসৈন্যের সাহী মহিষাসুর অসুররাজ রক্ষা করলেন। মহালক্ষ্মী দেবী তেজপ্রভায় তীরে বিঘ্নয়, তার কুকুর কখনো বার বজ্রে অত ধরে বৃদ্ধিয়ানতা আর ধনক সংকারে রসবন্তিত দেব সেনাপতি মহাশক্তি জয়মন্ত্রের গুণে দেবীকে দান করলেন মহাপ্রীতি। দেবীর সামনে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হলো। দেবীর অস্ত্র প্রহারে দৈত্য সেনা ছিন্ন ভিন্ন হতে লাগলো। মহিষাসুর ক্ষণে ক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলেন। মহিষ থেকে হস্তি রূপ ধারণ করলেন। আবার সিংহরূপী দৈত্যের অনমত্ততা দেবী প্রশমিত করলেন। পুনরায় নয়ন বিমোহন বেশে আত্মপ্রকাশ করলে দৈত্যালী দেবী রূঢ়ত্যাখ্যার পেয়ে আবার মহিষের মূর্তি গ্রহণ করলেন। রণবাদ্য দিগেরি গন্ধনী নিনাদিত চতুরঙ্গ নিয়ে অসুরেশ্বর দেবী পরাজিত করবার মানসে উল্লেসিত। দেবীর বাহনে সিংহরাজ তা বাঘিনীর মতো সমস্ত নক্ষত্রী শত্রুরি ধরে দুর্বার হয়ে উঠল। নানা প্রহরণ ধারিণী দেবী দুর্গা মনোবার দাজ্য মোহিনী শাসনকে স্মরণ করলেন। কার্যকারিয়া সারবুহা অধুন্নাবত্তে রামেহং নারাস্তেই হরত্বৈব বেত্তি সূর্যাসু দেবতা। দেবতাগণ আনন্দে দেখলেন দুর্গা মহিষাসুরকে শুলে বিদ্ধ করেছেন, আর খড়গ নিয়ে পাতে দৈত্যের মস্তকে বলুণ্ঠিত। তখন অসুররাশিনী দেবী মহালক্ষ্মীর আরাগোড়া দিদি সুতমা দেবা বেদে বেদে পরিব্যাপ্ত